কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, এদিকে কিন্তু আর মাত্র কয়েকদিন পর আসতে চলেছে সারা ইন্ডিয়াতে তুফান সিনেমাটি কিন্তু ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে আর মাত্র একদিন পর। এদিকে কিন্তু ইন্ডিয়ার প্রতিটা কোনাকানা এবং বড় বড় জায়গায় কিন্তু প্রচারণা শুরু হয়ে গেছে। আগামী গেছে কাল থেকে কিন্তু একটা প্রচারণা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু বড় ধরনের একটি প্রচারণা হচ্ছে। আমি বেসিক্যালি এখন বলতে পারি যে যে ধরনের প্রচারণা ইন্ডিয়ায় চলতেছে, এরকম প্রচারণা কিন্তু আমাদের বাংলাদেশে ওই তুফান নিয়ে হয় নাই। তো বেসিক্যালি তুফান সিনেমাটা নিয়ে আমাকে বলতে হবে, তুফান সিনেমাটা নিয়ে কলকাতার মানুষরা কিন্তু কলকাতা যারা সাকিব খান আছে তারা কিন্তু অনেক অনেক এক্সাইটেড এবং অনেক অনেক কিন্তু ভালো লাগার বিষয় তাদের কাছে। আর যে প্রযোজনার সংস্থা আছে তুফানের সাথে কলকাতার এসবিএফ, তারা কিন্তু কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা এসবিএফ। তো তারা কিন্তু তুফানের প্রচারণার কোনো কমতি রাখতেছেন না। আপনারা দেখতেছেন প্রতিটা মেন রাস্তার পাশে তুফান সিনেমার পোস্টার আমরা আগামীকাল থেকে দেখতে পাচ্ছি। তারপর রেল স্টেশনে কিন্তু তুফান সিনেমার টিভিতে তুফান সিনেমার টিজার চালানো হচ্ছে। অনেক বড় বড় প্রচারণা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তুফান সিনেমার ইন্ডিয়াতে। তো এভরিওয়ান, এই প্রচারণা দেখার পর কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে, যেদিকে আমাদের নিজের দেশের সিনেমা বাংলাদেশেও কিন্তু এরকম প্রচারণা আমরা তুফান সিনেমা দেখতে পারি না। বেসিক্যালি কোনো সিনেমারই বাংলাদেশে প্রচারণা করতে পারে না। কি কিসের প্রচারণা করবে ভাই? সিনেমা কিভাবে চলবে যদি প্রচারণাটাই ঠিকঠাক মতে আমাদের বাংলাদেশে করতে পারে না? তারপরও তুফান সিনেমাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিজনেস করেছে বাংলাদেশের ইতিহাসে। এই বাংলাদেশে কয়টা হল আছে ভাই? আমার তো মনে হয় তুফান সিনেমা পর্যাপ্ত পরিমাণে হল সংখ্যায় পাইছে না। বাংলাদেশে মাত্র 129টি সিনেমা হল পাইছে। তারপর দেশের বাইরে আরও 15টি দেশে মুক্তি পাইছে। তো সেখানে 100 মাল্টিপ্লেক্সে মুক্তি পাইছে। সব কিছু মিলিয়ে 229টি সিনেমা হল তুফান সিনেমা পাইছে। ইতিমধ্যে কিন্তু 45 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে বিজনেস করে ফেলছে তুফান সিনেমাটি। তো এত অল্প হল পায়া তুফান সিনেমাটি যে এত হাই লেভেলে বিজনেস করছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক দারুণ একটা বিষয়। তো এটা অবশ্যই তার শাকিব খানের একটা পাওয়ার ছিল, তার জন্য কিন্তু এই বিজনেসটা আল্লাহর রহমতে করতে পারছে। না হলে এত অল্প তুফানের মতো সিনেমা এত অল্প কয়টা সিনেমা হল পায় এত দূরে আগায় গেছে, এটা কিন্তু একটা আসলে স্বপ্নের বিষয়। দেখেন, প্রবাসের কালকে সিনেমাটি মুক্তি পাইছে, কিছু 5 দিন হয়েছে, 27 তারিখ কালকে সিনেমাটি মুক্তি পাইছে। এই সিনেমাটি সারা বিশ্বব্যাপী কয়টা হল পাইছে আপনারা জানেন? 10,000-এরও বেশি সিনেমা হল কিন্তু সারা দেশে এই সিনেমাটা পাইছে। তো এই সিনেমা বিজনেস করবে না তো কোন সিনেমা বিজনেস করবে বলেন? তুফানের মতো সিনেমা সর্বমোট মাত্র 229টি সিনেমা হল পাইছে। এক থেকে এক থেকে 1500 1000 থেকে 1500 সিনেমা হল যদি তুফান সিনেমা পাইতো তাহলে একটা রেকর্ড পরিমাণ বিজনেস করতে পারতো। কিন্তু তুফান সিনেমা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিনেমা হলে পায় নাই। তো এখানে বিজনেসটা কিভাবে করবে? আমরা বাঙালিরা শুধুমাত্র একটা জিনিসই দেখি, সেটা হচ্ছে কোন সিনেমা কত টাকা বিজনেস করতে পারছে, বা সিনেমা সিনেমাটি কয়টা হল পাইছে, বা সিনেমাটা কি কি সমালোচনার মুখে পড়ছে, সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। শুধুমাত্র একটা জিনিসই খুঁজি, কোন সিনেমা কত টাকা বিজনেস করতে পারছে। তো অন্য কিছু কিন্তু আমরা খুঁজি না। তার জন্য আমি আপনাদের সামনে এই কথাটা কিন্তু তুলে ধরলাম। তো এভরিওয়ান, যারা ইন্ডিয়াতে সাকিব খান আছেন তাদের জন্য সবচেয়ে বড় খুশি সংবাদ হচ্ছে আগামীকালই আসতে চলেছে তুফান সিনেমাটি সারা ইন্ডিয়াতে। সকলে অপেক্ষায় আছেন অনেকদিন ধরে। আমি জানি তুফান সিনেমাটা যখন বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে কুরবানি ঈদে মুক্তি পাইছিল, 17 তারিখ মুক্তি পাইছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে 28 তারিখ তুফান সিনেমাটি ইন্ডিয়াতে আসতেছে। অবশেষে 28 তারিখও ইন্ডিয়াতে তুফান সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে কিন্তু 5 তারিখ আসতে চলেছে তুফান সিনেমাটি। তো যারা ইন্ডিয়া থেকে তুফান সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য হয়তো বা সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে তুফান সিনেমাটি আসতে চলেছে আগামীকাল। আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে সকলে তুফান সিনেমাটি দেখবেন, বাইরেসি থেকে তুফান সিনেমাটিকে রক্ষা করবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। হাসি। আল্লাহ হাফেজ।